আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে হচ্ছে আমি আমার শিং মাছের প্রজেক্টে পানি উঠাইতেছি। তো আপনারা যারা হচ্ছে শিং মাছ চাষ শিখতে চান তারা খাতা কলম কিনে ফেলেন ইনশাআল্লাহ। তো আমি যে শিং মাছ চাষ সম্পর্কে অনেক বেশি কিছু বা অনেক ভালো কিছু জানি, বিষয়টা এরকম না। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সফলভাবে 2টা বেজ শেষ করছি। তো এই 2 বেজে আমি যা শিখছি, যতটুকু শিখছি ততটুকুই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো আমি এই পর্যন্ত 2 বেজে হচ্ছে প্রায় 10 লক্ষ টাকার মতো লাভ করছি। তো 2 বেজে প্রথম বেজ ছিল হচ্ছে 4 মাসের প্রজেক্ট, দ্বিতীয় বেজ ছিল হচ্ছে 8 মাসে, 7 মাস বা 8 মাস। তো টোটালি 12 মাস বা 1 বছরে 10 লক্ষ টাকা আমি এখান থেকে, এই যে 10% যে পুকুরটা আছে এই পুকুর থেকে আমি লাভ করছি। তো আপনারা চাইলে আসলে আমি আসলে এই বিষয়ে যে উস্তাদ বা গুরু, বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে আমি যতটুকু শিখছি বাস এতটুকুই শিখাইতে পারবো, বা আমি যেভাবে চাষ করি আপনাদেরকে বলতে পারবো যে এভাবে চাষ করতে হবে বা এভাবে আমি করি, বা এই জিনিসগুলা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে বা করতে হবে। তার বাইরে আমি আমাদের এলাকার যে অভিজ্ঞ চাষি আছে তাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা শিং মাছ চাষ শিখতে চান তারা অবশ্যই খাতা কলম কিনে ফেলেন এবং নিয়মিত আমার পেজটারে ফলো করে রাখবেন, নিয়মিত আপডেট পাইতে হইলে। আমি আবারও বলতেছি, আমি আমার এই 10% পুকুর থেকে এই পর্যন্ত সফলভাবে 2টা বেজ শেষ করছি। 2 বেজ শেষ করতে প্রথম বেজ আমার 4 মাস সময় লাগছে, দ্বিতীয় বেজ হচ্ছে 8 মাস সময় লাগছে। তো 2 বেজে আমি 10 লক্ষ টাকা এখান থেকে লাভ করছি আলহামদুলিল্লাহ। তো অনেকেই বলতে পারেন যে প্রথম বেজ 4 মাসে, দ্বিতীয় বেজ 8 মাস কেন লাগছে। প্রথম বেজ আমি শীতের পরে মাছ ছাড়ছিলাম, যার কারণে গরমে 4 মাসে মাছ হয়ে গেছে, অর্থাৎ গরমে 4 মাসের বেশি সময় লাগে না, হয়ে যায়। আর দ্বিতীয় বেজ হচ্ছে আমি শীতের আগে মাছ ছাড়ছিলাম, অর্থাৎ নভেম্বরে মাছ ছাড়ছিলাম। শীতের সময়, শীতের 3 মাস বা 3.5 মাস মাছ হয় না। এই শীতের 3 মাস 3.5 মাস হচ্ছে মাছ আপনি ফালায় রাখলেন, অল্প অল্প খাবার দিলেন, একটু বড় হইতে থাকলো বা বয়স হইলো, শীতের পরে গিয়ে দ্রুত 2 মাসে 3 মাসে আয়া পরে মাছটা। তো এই জন্যই হচ্ছে দ্বিতীয় বেজে বেশি সময় লাগছে। মূলত মাছ ছাড়িয়ে রাখছিলাম শীতের সময় কিন্তু মাছ খায় না, হয়ও না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি শিখতে চান অবশ্যই খাতা কলম নিয়ে বসেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো 2-3 দিন সময় লাগবে হচ্ছে আমার এই পুকুরটা ভরতে। তারপর ধাপে ধাপে কী হবে বিস্তারিত একটা ব্লগ আসবে এবং আমি অন্য ভিডিওতে বলবো ইনশাআল্লাহ।